আমার স্বাদের রান্নাঘরে আজকে দেখো ডালের বড়া তরকারি করব। ডালটা আমি ভিজিয়ে ধুয়ে নিয়েছি, এবার বেটে নেব। দেখতে থাকো বন্ধুরা। দেখো আমার ডালটা বেটে নিয়েছি। ডালের বাটার মধ্যে একটু লবণ দিলাম, একটু হলুদ দিলাম, একটু জিরের গুঁড়ো দিলাম, কাঁচা লঙ্কা বাটা দিলাম। এবার ভালো করে আমি মেখে নেব। কড়াই বসিয়ে দিয়েছি, আমি সাদা তেল দিয়ে দিলাম বড়া কটা ভাজার জন্য। আর এদিকে ডালটা আমি ভালো করে মেখে নিয়েছি, ফেটে নিয়েছি। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি কমিয়ে ভেজে নেব। গ্যাসটা কমিয়ে দিলাম। আদা কাঁচা লঙ্কাটা আমি বেটে নেব। বড়াগুলো ভাজা হয়ে গেছে কি সুন্দর লাল লাল করে। সব কটা বড়া হয়ে গেছে, এবার নামিয়ে নেব। ওই তেলের মধ্যে আমি বেগুনটা ভেজে নেব। আমি আজকে হলুদ ছাড়াই বেগুন ভাজা করতেছি, তার জন্য একটু নুন চিনি পরিমাণ মতন দিয়ে মেখে রাখছিলাম। ভাজা হচ্ছে, একটু নুন চিনি দিয়ে মেখে ভাজা করছি। বেগুন ভাজাটা আমার হয়ে গেছে। তেল দিয়ে দিলাম কড়াইতে। আলু দিয়ে ডালের বড়া তরকারি হবে। একটা তেজপাতা দিয়ে দিলাম, অল্প সাদা জিরা দিয়ে দিলাম। আলুটা ধুয়ে ভালো করে নিচ্ছি, আলুটা ছেড়ে দিলাম, লবণ দিয়ে দিলাম পরিমাণ মতন।
আলুটা ভাজা ভাজা হোক। একটু নিরামিষ সম্পূর্ণ। আলু ভাজাটা আমার হয়ে গেছে। আমি এর মধ্যে জিরা, কাঁচা লঙ্কা, আদা বাটাটা দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম পরিমাণ মতন, আর জিরের গুঁড়ো দিয়ে দিলাম পরিমাণ মতন, একটু জল দিয়ে দিলাম মশলা। দেখো আমার মশলাটা কষানো হয়ে গেছে, সুন্দর একটা আদা জিরের গন্ধ আসছে। এবার মশলা থেকে যখন তেল ছেড়ে দিয়েছে, এবার আমি জল দিয়ে দিলাম। আর একটু লবণ দিয়ে দিলাম, ঢেকে দেবো, তাড়াতাড়ি ফুটে যাবে। বড়াগুলো কিন্তু খাস্তা হয়েছে, দেখো। খুব সুন্দর হয়েছে বড়াগুলো, এমনিও খাওয়া যাবে, তরকারিতে না দিলেও হবে। ঝোলটা আমার ফুটে গেছে, এবার বড়াগুলো দিয়ে দেবো। সম্পূর্ণ নিরামিষ খেতে কিন্তু অসাধারণ লাগবে, ভালো লাগবে। একটুখানি চিনি দিয়ে দিলাম, নিরামিষ তো, দিলে ভালো লাগবে। একটু ঢেকে দেবো। দুটো কাঁচা লঙ্কা ভেঙে দিলাম। তরকারিটা আমার হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। তরকারির ঝোলটা কিন্তু আরও টেনে যাবে ঠান্ডা হলে। একটু ঝোল ঝোল রাখছি, পরে টেনে যাবে। দেখো তরকারিটা আমার রেডি। আর বেগুন ভাজা। এই আজকে আমার স্বাদের রান্নাঘর।